হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম লাবণ্য জিমের ব্যাপারে আরও অনেক কিছু জেনে নিয়ে আপনাদেরকে দেখাবো বা শোনাবো। তো আমি সেই জিনিসটা পেয়েছি রেকর্ডিং। আপনারা আগে এই রেকর্ডিংটা শুনুন, তারপরে আমি বাকি কথাগুলো বলবো। হ্যাঁ, হ্যালো? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি নতুন অ্যাডমিশনের জন্য ফোন করেছি। আমি গুগলে আপনাদের জিমটার ব্যাপারে দেখলাম। ওকে, হ্যাঁ, আমি হ্যাঁ, আসবো হচ্ছে সেন্ট মেরি স্কুলের পাশে যে গলিটা আছে ওখানেই থাকি আমি। আচ্ছা। হ্যাঁ, তো আপনাদের জিমের টাইমিং কি আছে? সকাল 6টা থেকে 12:30 আচ্ছা আর বিকেল 4টে থেকে রাত্রি 9:30। আচ্ছা আচ্ছা, আর আপনাদের ইয়ে কি আছে, চার্জেস কি 700 আছে? টাকা মাইনে, 700 আচ্ছা টাকা পার মান্থ। আচ্ছা, আর 500 টাকায় অ্যাডমিশন ভর্তি ফি। 500 টাকা? 500 টাকা। 500 টাকা আর অ্যাডমিশন 700 আছে টাকা হচ্ছে মাইনে, 700 টাকা পার মান্থ। পার মান্থ? আচ্ছা 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 ম্যাডাম, আপনাদের আপনি অ্যাকচুয়ালি আমাদের কলেজে সাবমিট করতে হবে এই বিলটা। আপনারা বিল প্রোভাইড করেন তো, মাইনার হ্যাঁ, বিল? আমরা মাইনে, হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের কলেজে সাবমিট করতে হয়, স্কলারশিপে আছি তো ওই জন্য। আর আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা ম্যাডাম, কটার সময় বললেন আপনি? সকাল 6টা থেকে 12:30, তাই তো? সকাল 6টা থেকে 12:30। হ্যাঁ, একজনের টাইম হচ্ছে 2 ঘন্টা করে। একজন টাইম 2 ঘন্টা করে। আচ্ছা, কোচ কে আছে? কোচের নাম কি আছে? হ্যাঁ, রাকেশ রাকেশ দাস মনে হয়, রাকেশ। রাকেশ। আচ্ছা, ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন ম্যাডাম, মানে উনি কি ন্যাশনাল প্লেয়ার বা কিছু কি? উনি, হ্যাঁ, প্লেয়ার তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, কোথায় মানে কোথায় কম্পিটিশন করেছিলেন উনি? ওনার কোথায় কোথায় কম্পিটিশন করেছে, জিতেছে, প্রাইজ নিয়েছে, এগুলো আমি কিন্তু কোথায় করেছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কোথায় করেছে জানেন না? আচ্ছা না। আচ্ছা আচ্ছা, বাট করেছেন মানে কোথাও উনি কম্পিটিশন করেছেন এটা বলেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, উনি হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ, জানে সেটা, হ্যাঁ। কম্পিটিশন করেছেন মানে বডি বিল্ডিং করেছেন আপনি বলছেন, তাই তো? না, না, আমি সব কিছু এত ডিটেলস বলতে বলতে পারবো পারেন। না ওনার সম্বন্ধে। হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন না হয়তো জিনিসটা। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা হচ্ছে, বিকেলবেলা কোনো স্লট আছে আপনাদের? হ্যাঁ, বিকেলবেলা কোনো টাইম আছে বিকেলে? হ্যাঁ, বিকালবেলা 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত। 4টে থেকে 9:30। আচ্ছা, পুরো পুরো ইউনিসেক্স, তাই তো? মানে ছেলে মেয়ে হ্যাঁ, কোনো হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, নেই, তাই হ্যাঁ, তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম, আপনারা যেকোনো টাইম। জিএসটি নম্বরও দেবেন তো বিলে? অসুবিধা হবে না তো সেটা? হ্যাঁ, জিএসটি নম্বর থাকবে তো বিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জিএসটি নম্বর থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। বন্ধুরা, আপনারা সবার এই রেকর্ডিংটা শুনে কি মনে হয় যে রাকেশ দাস আগেও কোনো বডি বিল্ডিং কম্পিটিশান লড়েছে? আমি বলবো না। কেন কি এখানে বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে রাকেশ দাস কোন বডি বিল্ডিং কম্পিটিশান লড়েছে, কোন ক্যাটাগরিতে। তো ওই মহিলা কিছুই বলতে পারছে না যে কোথায় লড়েছে, খালি বলছে লড়েছে, কিন্তু কোথায় সেটাও বলতে পারছে না। এটার মানে হচ্ছে যে আপনাদের সাথে স্ক্যাম করছে, আপনাদেরকে মিথ্যা কথা বলছে যে রাকেশ দাস বডি বিল্ডিং কম্পিটিশন লড়েছে, ঠিক আছে, অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে আবার বলে। হ্যাঁ, এইসব কিছুই নেই, সব মিথ্যা কথা বলছে আর ফ্রড, আপনাদের সাথে ফ্রড করছে, ঠিক আছে। এখানে বারবার জিজ্ঞাসা করা হলো, এখানে খালি বলছে যে 10 বছর ধরে জিম করাচ্ছে, 10 বছর ধরে ট্রেনার আছে। তার মানে কি যে আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই, আপনি কোন ক্যাটাগরিতে বডি বিল্ডিং কম্পিটিশন করেছে সেটাও জানেন না। হ্যাঁ, আবার বলছে যে আপনাদের বিলের মধ্যে জিএসটি ট্যাক্স বসাচ্ছে। তো আমি এখানে দুখানা বিল শো করছি, এখানে আপনারা দেখুন, এই বিলের মধ্যে কোনো জিএসটি ট্যাক্স বলে কিচ্ছু নেই। অথচ এই যে দুখানা বিল দেখছেন, এটা আমাকে হ্যারাস করে এই দুটো বিলের টাকা নিয়েছে আমার কাছে, 2 মাসের টাকা, যে 2 মাস আমি জিম করতে যাইনি, হ্যারাস করে জোর করে নিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে রাকেশ দাস ও লাবণ্যজি কিরকম কত বড় ফ্রড। আপনারা না গেলেও আপনাদের কাছ থেকে টাকা নেবেই, যদি আপনারা না দিতে চেলেও আপনাদের কাছ থেকে জোর করে হ্যারাস করে নেবে। তো আপনারা বুঝতে পারছেন লাবণ্যজি ও রাকেশ দাস কীরকম। আর রাকেশ দাসের কোনো সার্টিফিকেটও নেই, কিছু নেই। এই রেকর্ডিংয়ে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। আরও এরকম ভালো ভালো ভিডিও জানার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও শেয়ারও লাইক করুন, যাতে আমার এরকম ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।